এরপর প্রশ্ন হলো, আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আউয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়, এটা শুরুতে দৃষ্টিতে কেমন? মসজিদ আল্লাহর ঘর, এখানে আলোকসজ্জা, অতিরিক্ত লাইটের ব্যবহার, পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে, এটা যারা করে থাকেন রবিউল আউয়াল উপলক্ষে ইবাদত, বন্দেগী, নেক আমল, সওয়াবের কাজ মনে করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল, এরকম কোনো কিছু তিনি বা তার খুলাফা রাশেদা বা সাহাবা ইকরাম কেউই করেননি। অতএব এই রবিউল আউয়াল তাদের সময়ও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল, তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই তাহলে সেটি বিদআতে পর্যবসিত হবে। তাছাড়া দুঃখিত, অতিরিক্ত আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। মসজিদে করলেই সেটা যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন, প্রতি ২-৪ ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন। নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতব্যয়ী হতে বলে, আমাদেরকে যে হিসেবি হতে বলে, এটি তার সাথে যায় না। অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতব্যয়ী হওয়ার পরিচয় দিতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি, যে ইবাদত বা সওয়াবের কাজ নেক আমল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন এবং সুন্নাহ কর্তৃক নির্দেশিত না হলে সেটি কিন্তু বিদআতে পর্যবসিত হবে। বিধায় এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার।